ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এএনএম এবং জিএনএম কোর্সে অ্যাডমিশনের জন্য যে ওএমআর বেসড কমন এন্ট্রান্স এক্সামিনেশন কন্ডাক্ট করে তার 2025 সালে এএনএম এবং জিএনএম কোর্সে অ্যাডমিশনের জন্য সম্ভাব্য পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে। সম্ভাব্য পরীক্ষার ডেট হলো 29শে জুন 2025 এবং যে সময় থাকে সেই সময় থাকে 12টা থেকে 1:30টা পর্যন্ত, যেটা গত বছরেও ছিল, অর্থাৎ মোট 1.5 ঘন্টার পরীক্ষা হয়। এবারে আজকের ভিডিওতে আমরা জানব এএনএম এবং জিএনএম এই যে দুটো কোর্স, এই দুটো কোর্সের সময়সীমা কত প্রথমেই আমরা জানব। তারপর জানব এএনএম এবং জিএনএমে যে পরীক্ষার সিলেবাস, কত নম্বরের পরীক্ষা হয়, ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 কী, স্কোরিং যে মেথডোলজি সেটা কি রয়েছে, আমরা আজকের ভিডিওতে জানব। তোমরা যারা নতুন অবশ্যই এই ভিডিওটি পুরোটা মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে এএনএম জিএনএম 2025 পরীক্ষার যে সিলেবাস এবং স্কোরিং মেথডোলজি ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 কীভাবে অ্যান্সার করতে হবে তোমরা বুঝতে পারবে। অনেকেই কিন্তু ক্যাটাগরি 2 এর অ্যান্সার করতে গিয়ে অনেকেই ভুল করে, কেননা তারা ক্যাটাগরি 2 সম্পর্কে ওয়াকিবহাল থাকে না। ক্যাটাগরি 2 কীভাবে অ্যান্সার করতে হয় তা তারা জানে না। তো তোমরা যারা এবছর নতুন পরীক্ষা দেবে বা যারা আগেও দিয়েছো, তোমরা অবশ্যই ভিডিওটি ভালো করে মন দিয়ে দেখে নাও। দেখো, এএনএম এবং জিএনএম যে কোর্স, এএনএম কোর্স অর্থাৎ অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি রিভাইজড, এই কোর্সটা হচ্ছে 2 বছরের কোর্স। 2 বছরের কোর্স থাকে এএনএম কোর্স, এবং জিএনএম যে কোর্স সেটা থাকে 3 বছরের জিএনএম কোর্স থাকে, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স। তাহলে বুঝলে তোমরা, এএনএম 2 বছরের কোর্স এবং জিএনএম 3 বছরের কোর্স। এবারে 2025 সালে এএনএম এবং জিএনএম 2025 সালে যে সম্ভাব্য পরীক্ষার ডেট সেটা হলো 29শে জুন 2025 এবং সময় যেটা গত বছরে ছিল 12টা থেকে 1:30টা পর্যন্ত, এবারেও কিন্তু সেরকমই থাকার সম্ভাবনা। এবারে কি কোনো কিছু পরিবর্তন থাকছে? দেখো, এখনও পর্যন্ত এবছর যে এএনএম জিএনএম 2025 পরীক্ষা হবে তাতে কোনো রকম পরিবর্তন থাকার সম্ভাবনা নেই। তো যদিও এখনও ইনফরমেশন বুলেটিন প্রকাশিত হয়নি, প্রকাশিত হলে পুরোটা ডিটেলসে দেখা যাবে, তবে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। এবারে দেখো পরীক্ষার সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন কীরকম প্রশ্ন থাকে। দেখো, এই পরীক্ষাটা হয় মূলত 115 নম্বরের এই পরীক্ষা হয়। এএনএম এবং জিএনএম পরীক্ষা হয় 115 নম্বরের। তার মধ্যে পরীক্ষার সিলেবাসে কি রয়েছে, প্যাটার্ন অফ কোশ্চেন পেপার কী রকম থাকছে দেখো। এখানে মূলত যে পরীক্ষা, সেই পরীক্ষা হবে টোটাল 115 নম্বরের টোটাল পরীক্ষা হবে। পরীক্ষার কি কি বিষয়ের উপরে এই পরীক্ষা হবে দেখো। প্রথমে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং। লাইফ সায়েন্সে দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য করে যে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 থাকছে, ঠিক আছে। ক্যাটাগরি 1 ফুল মার্কস অফ ইচ কোয়েশ্চেন 1 এবং ক্যাটাগরি 2তে প্রত্যেকটা প্রশ্নের নম্বর কিন্তু 2 থাকবে, ঠিক আছে। তো ক্যাটাগরি 1-এ লাইফ সায়েন্সে কতগুলো মোট প্রশ্ন থাকবে? থাকবে 30টি, এবং ক্যাটাগরি 2তে থাকবে 10টি প্রশ্ন। তো এই যে এখানে 30টি প্রশ্ন, 30টি প্রশ্নের জন্য মার্ক হচ্ছে 30 × 1, 30 × 1 অর্থাৎ 30, এবং ক্যাটাগরি 2তে যে 10টি প্রশ্ন, এখানে 10 × 2 অর্থাৎ 20। তাহলে 30 এবং 20 টোটাল কত হলো? টোটাল হচ্ছে 50 নম্বর। টোটাল মার্ক লাইফ সায়েন্স থেকে 50, কিন্তু টোটাল নাম্বার অফ কোশ্চেন কটা? এখানে 30টি এবং এখানে 10টি, অর্থাৎ 40টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 2তে হচ্ছে 10 নাম্বার এবং ক্যাটাগরি 2তে 10টি প্রশ্ন এবং ক্যাটাগরি 1-এ 30টি প্রশ্ন, দিয়ে মোট 40টি প্রশ্ন, কিন্তু নম্বর কত? 50। তারপর ফিজিক্যাল সায়েন্সে দেখো, ক্যাটাগরি 1-এ 15টি প্রশ্ন, 15 × 1 তাহলে 15 নম্বর, আর ক্যাটাগরি 2তে 5টি প্রশ্ন, মানে 5 × 2 অর্থাৎ 10 নম্বর, দিয়ে মোট কত নম্বর? তাহলে 15 আর 10-এ কত? 25, তাহলে মোট হচ্ছে 25 নম্বর। এই যে আর প্রশ্ন কটা থাকছে? ক্যাটাগরি 1-এ 15টা এবং ক্যাটাগরি 2তে 5টা, অর্থাৎ মোট প্রশ্ন হচ্ছে 20টি।
তারপর বেসিক ইংলিশ থেকে 15টি 1 নম্বরের প্রশ্ন থাকবে। এখানে ক্যাটাগরি 2 এ কোনো প্রশ্ন থাকবে না, অর্থাৎ 15টি 1 নম্বরের প্রশ্ন, 15টি প্রশ্ন 15 নম্বর। ঠিক আছে। ম্যাথামেটিক্স থেকেও কিন্তু ক্যাটাগরি 2 থাকবে না, শুধুমাত্র ক্যাটাগরি 1 এ 10টি প্রশ্ন থাকবে। 10টি প্রশ্ন মোট হচ্ছে 10 নাম্বার। জেনারেল নলেজে 10টি প্রশ্ন থাকবে ক্যাটাগরি 1 এ, মোট নম্বর হচ্ছে 10। তারপর দেখো লজিক্যাল রিজনিংয়ে 5টি প্রশ্ন থাকবে, মোট 5 নম্বর। দিয়ে এইভাবে যে ক্যাটাগরি 1 এ মোট 85টি প্রশ্ন, তাহলে 85 নাম্বার, এবং ক্যাটাগরি 2 এ 15টি প্রশ্ন, তাহলে 15 × 2 মানে 30। 15 × 2 মানে কত? 30 এখানে ক্যাটাগরি 2 এ মোট নম্বর হচ্ছে 30। তাহলে 85 আর 30-এ কত হচ্ছে? 115। কিন্তু টোটাল যে প্রশ্ন সেটা থাকছে কত? 100টি। এবারে আসি যে ক্যাটাগরি যে 2 বলছিলাম, ক্যাটাগরি 2 এ 2 নম্বর কেন থাকছে? 2 নম্বর যে থাকছে ক্যাটাগরি 2 এ, তো সেক্ষেত্রে কি হবে? তো দেখো আমি তোমাদেরকে ডিটেলসে জানাচ্ছি। আচ্ছা, তার আগে এই জায়গাটা আরেকটু দেখে নাও যে প্রত্যেকটা ক্যাটাগরি 1 এর যে প্রশ্ন হবে এবং ক্যাটাগরি 2 এ যে প্রশ্ন হবে সেগুলো হবে কি এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। ঠিক আছে। আর কোন ভাষায় পরীক্ষা হবে অনেকে জিজ্ঞাসা করে থাকো, কোন ভাষায় পরীক্ষা থাকে? তো দ্য কোশ্চেন উইল বি ইন বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এক্সেপ্ট বেসিক ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিংয়ে যে প্রশ্ন থাকে, 5টা প্রশ্ন থাকবে লজিক্যাল রিজনিংয়ে, সেই প্রশ্নগুলো ইংরেজি ভাষায় হবে, এবং বাকি যে প্রশ্নগুলো ইংলিশ ছাড়া বাকি প্রশ্নগুলো বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই থাকবে। ঠিক আছে। মোট যে সময় থাকবে 1.5 ঘন্টা, আমি আগেই বলেছি 1.5 ঘন্টা থাকবে। পরীক্ষার সিলেবাসে যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স এগুলো রয়েছে, তো এগুলো কোন লেভেলের হবে? লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স উইল বি বেসড অন 10th স্ট্যান্ডার্ড syllabi of the recognized board or council in India, and basic English, general knowledge, logical reasoning will be equivalent to 12th standard curriculum। বুঝতেই পারছো তাহলে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্ক মাধ্যমিক লেভেলের, এবং ইংরেজি, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং এগুলো উচ্চ মাধ্যমিক লেভেলের প্রশ্ন হবে। ঠিক আছে। এবারে যে জায়গায় ছিলাম দেখো যে স্কোরিং মেথোডোলজি ক্যাটাগরি 1, কোশ্চেন অফ ক্যাটাগরি 1। এখানে কি ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে একটাই অপশান ঠিক হবে। দেখো অনলি ওয়ান অপশান ইজ কারেক্ট। যদি তুমি কারেক্ট অপশান যদি গোল করো, অর্থাৎ অ্যান্সার যদি করো, তাহলে তুমি 1 নাম্বার পাবে। কারেক্ট রেসপন্স উইল ইয়েল্ড 1 মার্ক ফর ইচ কোশ্চেন। আর যদি তুমি ভুল করে দাও, যদি তুমি ভুল করো, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার 1/4 নম্বর, অর্থাৎ 4টি ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে। এটা হচ্ছে ক্যাটাগরি 1-এ। তারপর ফর এনি কম্বিনেশন অফ মোর দ্যান ওয়ান অপশান ইভেন ইফ ইট কন্টেন্স দ্য কারেক্ট অপশান, দ্য সেড অ্যান্সার উইল বি ট্রিটেড অ্যাজ ইনকারেক্ট অ্যান্ড উইল ইয়েল্ড -1/4 মার্কস। অর্থাৎ কি, ধরো যে কোনো প্রশ্নের এ অ্যান্সার হবে, তুমি ABCD 4টা অপশান রয়েছে, এ অ্যান্সার সঠিক হবে, তুমি কি করেছো, এও গোল করেছো এবং তার সাথে বিও গোল করেছো, সেক্ষেত্রে কিন্তু তুমি কোনো নম্বর পাবে না, অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু নেগেটিভ হবে, অর্থাৎ 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে। আর যদি তুমি কোনো প্রশ্নের উত্তর না করো, তাহলে সেক্ষেত্রে তুমি 0 পাবে, অর্থাৎ কোনো নম্বর কাটাও যাবে না, তুমি নম্বর কোনো পাবেও না। এ হলো ক্যাটাগরি 1। এবার আসি ক্যাটাগরি 2, যা মোস্ট ইম্পর্ট্যান্ট। ক্যাটাগরি 2 নম্বর তোলার জন্যও খুবই গুরুত্বপূর্ণ এই ক্যাটাগরি 2। তো দেখো ক্যাটাগরি 2 এ কী থাকে? ক্যাটাগরি 2 এ থাকে হচ্ছে একাধিক অপশান, অন অর মোর অপশান ইজ কারেক্ট। এক বা একাধিক অপশান সঠিক থাকে। তোমাদের মনে হতে পারে যে একটা অপশানই কি সঠিক হবে? দেখো গতবার 2024 সালে যে প্রশ্ন হয়েছিল সেখানে কিন্তু দেখা গেছে যে একটি অপশান সঠিক ছিল, এরকমও কিন্তু প্রশ্ন থেকেছে। তাই মাথায় রাখতে হবে যে একটার বেশি যে 2টো বা 3টা বা 4টা অপশান সঠিক হবে এমন নাও হতে পারে। একটা অপশানও সঠিক হতে পারে, আবার একের অধিক অপশান সঠিক হতে পারে ক্যাটাগরি 2 এ। ঠিক আছে। অন অর মোর অপশান ইজ অর আর কারেক্ট। মার্কিং অল কারেক্ট অপশান উইল ইয়েল্ড 2 মার্কস ফর ইচ কোয়েশ্চেন। যদি তুমি সঠিক উত্তর যদি গোল করো, অর্থাৎ ধরো একটা প্রশ্নের 4টা অপশান রয়েছে, ABCD, ধরো 4টা অপশান রয়েছে। ঠিক আছে।
চারটা অপশান, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি। ধরো চারটা অপশান রয়েছে। এবারে তুমি কি করলে, এবারে চারটা অপশানের মধ্যে ধরো এই রকম যে এ এবং সি এই দুটো ধরো সঠিক হবে চারটা অপশানের মধ্যে। এবার তুমি কি করলে, এও গোল করেছো এবং এই যে এও গোল করেছো, তুমি এ গোল করেছো এবং সিও গোল করেছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি 2 নম্বর পেয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি কি 2 নম্বর পেয়ে যাবে। কিন্তু তুমি করলে কি, যে তুমি এরকম করলে, এ গোল করলে এবং তার সাথে ধরো বি গোল করে দিয়েছো। এ গোল করার সাথে সাথে কি করেছো, বি গোল করেছো। তার মানে বি তো কাটা, তাই না, বি কাটা। তাহলে এক্ষেত্রে তোমার কি হবে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জায়গা বোঝার জন্যে। দেখো এক্ষেত্রে এই জায়গাটা পড়ো 3 নাম্বার, ফর এনি কম্বিনেশন অফ অ্যান্সার কন্টেনিং অন অর মোর ইনকারেক্ট অপশান the said answer will be treated as incorrect and it will be yield 0 marks even if one or more of the chosen option is or are correct। অর্থাৎ আমি যেমনটা বলছিলাম যে এ অপশান সঠিক এবং সি অপশান সঠিক ছিল এই ক্ষেত্রে, কিন্তু তুমি অ্যান্সার করেছো এ এবং বি, সেক্ষেত্রে একটা সঠিক করেছো এবং একটা ভুল করেছো, এক্ষেত্রে কিন্তু তুমি কোনো নম্বর পাবে না, তুমি নম্বর পাবে 0। আর হ্যাঁ, তোমাদের জানিয়ে রাখি যে ক্যাটাগরি 2-এ কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, ক্যাটাগরি 2-এ কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। ঠিক আছে, এবারে যদি এরকম ঘটনা ঘটে, দেখো ফর পার্সিয়ালি কারেক্ট অ্যান্সার দ্যাট ইজ when all correct options are not marked and also no incorrect options are marked, marks awarded 2 into number of correct option marked by total number of actually correct option। অর্থাৎ কি, ধরো এই যে এখানে যেমনটা বলছিলাম, আমি আরেকবার বলছি, দেখো যে ধরো চারটা অপশান এ বি সি ডি, চারটা অপশানের মধ্যে ধরো সঠিক হবে এ বি এবং ডি, এই 3টা অপশান ধরো সঠিক হবে। কিন্তু তুমি অ্যান্সার করছো কোনটা, তুমি অ্যান্সার করছো এ অ্যান্সার করেছো, তুমি একদম শিওর হয়ে এ অ্যান্সার করেছো এবং ডি অ্যান্সার করেছো, তাহলে সেক্ষেত্রে তুমি কি কোনো নম্বর পাবে না, পাবে না। তুমি কিন্তু বি গোল করোনি, তুমি 2টো গোল করেছো, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু নম্বর পাবে। কত নম্বর পাবে, দেখো নম্বর যেহেতু টোটাল নম্বর কত এই ক্যাটাগরিটিতে 2, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নাম্বার, তাহলে 2 ইন্টু কি নাম্বার অফ কারেক্ট অপশান মার্ক, তুমি কটা অপশান গোল করেছো তুমি এ এবং ডি, মানে 2টো গোল করেছো, তাহলে 2 বাই টোটাল কারেক্ট অপশান কটা, 1টা 2টো 3টা, তাহলে 2 ইন্টু 2/3 অর্থাৎ কত 4/3, মানে কত 1 কত হবে বলো, 1.33 এইরকম যাবে, এরকম তুমি নম্বর পাবে। বুঝতে পেরেছি তাহলে যে ক্যাটাগরি 2টা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু তুমি যদি এক্ষেত্রে এরকম করে দিতে যে এ অপশান গোল করলে, বি অপশান গোল করলে, ডি অপশান গোল করলে এবং সিও গোল করে দিয়েছো, 4টায় গোল করে দিয়েছো, তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি কিন্তু কোনো নম্বর আর পাবে না। এরকম যদি হয় যে তুমি এ অপশান সঠিক অপশান গোল করেছো, বি অপশান সঠিক গোল করেছো এবং তার সাথে সি একটা গোল করে দিয়েছো, ভুল গোল করে দিয়েছো, তাহলেও কিন্তু সেক্ষেত্রে সেক্ষেত্রে কোনো নম্বর পাবে না। তাই ক্যাটাগরি 2-এ অ্যান্সার করার ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে তুমি যেটা একদম শিওর সেটাকেই তুমি গোল করো। ধরো এ বি সি ডি 4টা যে অপশান রয়েছে, তুমি একদম শিওর যে এ অপশান হবেই, তাহলে তুমি এটাকে গোল করো, আন্দাজে তুমি কিন্তু করতে যাবে না, সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কেননা তুমি যদি একটা অপশানে যদি গোল করো তাহলেও কিন্তু তুমি কিছু নম্বর পাবে। কেননা ধরো এ এবং সি ধরো সঠিক ছিল, তুমি একটা করেছো, তাহলে তুমি কত নাম্বার পাবে, তুমি অর্ধেক নম্বর পেয়ে যাবে, অর্থাৎ 1 নম্বর পেয়ে যাবে। কেননা 2 ইন্টু একটা সঠিক করেছো আর 2টো সঠিকের মধ্যে, তাহলে 2 ইন্টু 1/2, মানে কত পাচ্ছ তুমি 1 পাচ্ছ। বুঝতে পেরেছো কথাটা? তো দেখো এইভাবে হবে। আর যদি তুমি কোনো প্রশ্নের যদি অ্যান্সার না করো তাহলে সেক্ষেত্রে তো কোনো নম্বর পাবে না। তো এই হলো ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। তো যারা নতুন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যদি বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি আরও একবার তোমাদেরকে আরও ভালোভাবে কোনো নতুন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা এএনএম জিএনএম এছাড়া জেনপাস
ইউজি বিএইচএ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো, অবশ্যই আমার চ্যানেলে যুক্ত হয়ে যাও। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।